বন্ধুরা আমি এই রেসিপিটা কীরকম বানাই দেখুন। আমি এই বৈতালটাকে সুন্দর করে কেটে নেব। কিভাবে কাটছি দেখুন, কেটে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি আজকে এই বৈতাল দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। দেখুন কিভাবে বানাই। বৈতালটা প্রথমে কেটে নেব। আমি সবগুলো ছাল তুলে নিয়েছি, এইবার আমি কেটে নেব। এরকমভাবে কেটে নেব, সবগুলোই কেটে নেব। সবগুলো বৈতালাও কাটা হয়ে গিয়েছে। এবারে আলুটা দিব। আলুটা আমি ছালটা ছুলে নিয়েছি, আলুটাকে কেটে দেব। হয়ে গেল, কেটে নিয়েছি। ঝিঙাটার মধ্যে দেব। আমার ঝিঙাগুলো ছেলা হয়ে গেছে, আমি কেটে নেব। ওই বৈতালের মতো বড় বড় করে কেটে নেব। আর এই গোটা টমেটোটা দেব, ছোট ছোট করে কুচিয়ে নেব। আর ওর মধ্যে অল্প একটু পুঁই শাক দেব। পুঁই শাকটাকে আমি সুন্দর করে কেটে নেব। ডাঁটাগুলোও দিয়ে দেব। সুন্দর করে কাটা হয়ে গিয়েছে, আমি ধুয়ে নেব। এবারে ভালো করে ধুয়ে নেব। এই শুকনো খোলায় বাদামগুলো ভেজে নেব। হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, তিলগুলো দিয়ে দেব। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। তেল দেব, এগুলো আমি একসঙ্গে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব। ছোটো চামচে 1 চামচ হলুদ দেবো। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। সুন্দর জল বেরিয়ে গিয়েছে। এই বাদাম আর সাদা তিলগুলো আমি ভেজেছিলাম, এগুলো মিক্সিতে আধা ভাঙা করে নেব। আর এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। মশলাটাও আমি আধা ভাঙা করে নিয়েছি। পিনো করলে ভালো লাগবে না, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি জিরে, কালো জিরে আর 5 ফোঁটন একসঙ্গে দিয়ে দেব। রাখা অল্প একটু রসুন, একটু পেঁয়াজ দেব। আর বেটে রাখা অল্প একটু আদা দেবো, 1 ইঞ্চি আদা। আদাটা ভালো করে নেড়ে নেব যাতে না কাঁচা গন্ধটা থাকে। আর 1 চামচ মতো কাসুরি মেথি দিলাম। আদাটার কাঁচা গন্ধ চলে গেলে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেবো। অল্প করে লবণ দেব, যেহেতু আমার সবজিতে লবণ দেওয়া আছে আমি অল্প করেই দেব। লঙ্কার গুঁড়ো দেব, ঝাল লাল লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো যে যেভাবে ঝাল খেতে চান আপনারা সেইভাবেই ঝালটা দেবেন। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি একটু জল দেব। মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, আমার মশলাটা হয়েও গিয়েছে। আমি ওর মধ্যে নামিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর খুব কম পরিমাণে জল দেব। যেহেতু আমার সেদ্ধ হয়ে আছে আমি অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা যারা তরকারিতে মিষ্টি পছন্দ করেন তারা অল্প একটু মিষ্টি দিতেও পারেন। মিষ্টি দিলে এর তরকারির গুণগত মানটা একটু বেড়ে যায়। আমি 2টো বাতাসা দিলাম। আর আমি যে এই গুঁড়িয়ে রাখা বাদাম আর সাদা তিল আমি ওটাকে একসঙ্গে দিয়ে দেব। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন বানিয়ে, খুব সুন্দর। যে ভাত, রুটি, যে কোনো মুড়ি সবার সঙ্গে খাওয়া যাবে। এরকম রেসিপি আপনারা খেলে দেখবেন, যে খুব কম খায় সে আরও একটু বেশি খেতে চাইবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমার হয়ে গেছে, সবজিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও টেস্টি খুব হয়েছে। আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।